মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরে কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার বন্ধুভর মৌলানা আজিজুর রহমান বুখারী সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে আমরা এই মাদ্রাসার প্রাঙ্গণে তেনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার সুযোগ পেয়েছি, আমরা সকলে আসতে পেরেছি। সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে মাদ্রাসার জালসা কখন হবে। আলহামদুলিল্লাহ, এতদিন অপেক্ষার পরে সময়টুকু আল্লাহ আমাদের জন্য হাজির করেছেন। আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য সকলে বাড়িঘর ছেড়ে, বিছানা ছেড়ে এই রকমের একটা জায়গায় বসে আছি, যে জায়গাটার পুরো দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তেনার ফেরেশতা মারফতে, ফেরেশতার মাধ্যম দিয়ে চারিদিক থেকে এই জায়গাটাকে ফেরেশতারা ঘিরে ধরে আছেন। এই রকমের একটা পবিত্র জায়গা যেখানে আজকে কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো ভাই আমার, আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করব।
তার জন্য আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে তিনটে আয়াত পড়লাম। প্রথম আয়াত পড়লাম সূরা তাকবীর আয়াত নাম্বার 8 এবং 9। দ্বিতীয় আয়াত পড়লাম সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। সহিহ বুখারী থেকে এক লাইনের ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে উদ্ধৃতি করলাম। যে কোরআন এবং হাদিস আমি আপনাদের সামনে আমি যে মজমুন বা বিষয়ের উপরে আলোচনা করব তার পয়েন্ট থাকবে তিনটি। এই তিনটি পয়েন্ট আমি আপনাদের একটা একটা করে বলবো যদি সময় পাই, আর যদি সময় না নসিব হয় কপালে তাহলে হয়তো একটা কিংবা দুটা পয়েন্ট বলেই আমার হয়তো সময় শেষ হয়ে গেলে সেখান থেকে বিদায়। প্রথম যেটা পয়েন্ট, আজকে আমাদের এত সুন্দর সামাজিকতা, আজকে আমাদের এক অপরের সঙ্গে এত ভ্রাতৃত্ব ভাব, আজকে আমাদের সংসার জীবনের সবথেকে সফলতা, আজকের দিনে আমাদের এক অপরের সঙ্গে সবথেকে যেটি মায়া মোহাব্বত, সেটা হলো আমাদের নিজের রক্তের সম্পর্কে যারা, সেই লোকেরা হলো নিজের সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, এই রকমের নিজের রক্তের যারা, তাদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তো প্রথম যেটা পয়েন্ট আপনাদের বলবো, নাম্বার 1, এই গভীর সম্পর্কের মধ্যে, রক্তের সম্পর্কের মধ্যে এক নাম্বারের বড় দুশ্মন ছিল এমন একটা সময়। এই দুশ্মন হলো পৃথিবীর বুকে মেয়েদের জন্য বাবা, নাম্বার 1। 2 নাম্বার পয়েন্ট, আজকে আমাদের সংসার জীবনে এত জীবনের আনন্দ খুশি করে আমরা আমাদের সংসারে আছি, যাদেরকে নিয়ে আজকে আমরা সংসার জীবনে এত দূর পর্যন্ত আগাতে পারলাম, যাদের মাধ্যম দিয়ে আজকে এই মাদ্রাসার তালবিলিম হওয়ার জন্য সুযোগ আল্লাহ আমাদের করে দিলেন, সেই লোকেরা হলো আপন স্বামী এবং স্ত্রী। দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো সব থেকে বড় দুশ্মনের পরে দ্বিতীয় দুশ্মন ছিল স্ত্রীদের জন্য স্বামীরা। 2। 3 নাম্বার পয়েন্ট, পৃথিবীর বুকে আল্লাহর এই জমিনে ঘোরাফেরার পরে আমাদের বাজার যেদিন শেষ হয়ে যাবে, শেষ বিচারের দিনে আল্লাহ বিচার করে আমাদের জন্য দুটো জায়গা নির্ধারিত করেছেন, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। এবার জান্নাত হলো সুখময় জায়গা, সেই জায়গাটা পাবার জন্য মেন আমার মা আমার বোনদের জন্য ওসিলা হলো তারা যদি বেশি বেশি করে সাদকা করে, দান করে, সেই সাদকার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই 3টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। শ্রোতা মণ্ডলী, যদি সময় না পাওয়া যায়, যদি সময় নসিবে না হয়, তাহলে কিছুটা জানবেন আপনাদের আমাদের কপালের দোষ। আমরা মাগরিব বাদ থেকে নিয়ে অপেক্ষা করছি কখন সময় পাবো, কিন্তু এমন হতভাগা মুসলমান আমরা, রাত 9টার আগে পর্যন্ত আর জালসা শুরু হচ্ছে না, কোথাও কোরআন হাদিসের আলোচনা শুরু হচ্ছে না, বাচ্চাদের নিয়ে 8:30 9টা পর্যন্ত গজল গাওয়া হলো, মূল্যবান সময়টা আমরা নষ্ট করে ফেললাম। এবার রাত 12টার পরে আবার বাড়ি যাওয়ার জন্য আমরা তৈরি থাকব। অল্প সময়ের মধ্যে আপনারা কতটুকুন কি নেবেন কোন আলেমের কাছে, সেটা আল্লাহ ভালো জানেন। তো আমি আপনাদের কাছে প্রথম যেটা পয়েন্ট আমি বলবো, সেটা হলো পৃথিবীর বুকে সবথেকে দুশ্মন ছিল মেয়েদের জন্য পিতা। যদি বলেন কেমন করে, আল্লাহর কোরআন সূরা নাহাল আয়াত নাম্বার 58 এবং 59,
এই দুই আয়াতের উপরে ভিত্তি করে পৃথিবীর বুকে সব থেকে রক্তের সম্পর্কের মধ্যে মেয়ে এবং বাবার দুশ্মনী কত বড় ছিল, স্বয়ং আল্লাহ পাক আমাদের সামনে যেন সেটা তিনার তরফ থেকে তিনার ভাষায় আমাদের দিয়েছেন। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, যখন কোন পিতার ঘরে কন্যা জন্ম নিত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ওই সময় বাবার মুখের আকৃতি কালা হয়ে যেত, মুখের আকৃতি যেন পরিবর্তন ঘটত, অসহনীয় মনস্তাপে বাবারা বড় ধরনের যেন চিন্তা অনুভব করত। ঘরে একটা সদস্য একটা এত খারাপ হতো, বাবার আকৃতির এত পরিবর্তন ঘটতো, আল্লাহর কোরআন বলছেন সেই বাবার মুখের আকৃতি যেন কালা হয়ে যেত, সেই বাবার মন সব থেকে বেশি খারাপ হয়ে যেত যে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে তার কারণে। এবার সেই কন্যা জন্ম নিয়েই ফেলেছে, বাবার এত মন খারাপ যে এবার এই কন্যার কারণে আমি আমার জীবনের সমস্ত রকমের সম্মানকে যেন হারিয়ে ফেললাম। কাদের কাছে? সেই যুগের সামাজিক ব্যবস্থা এত নোংরা ছিল, এত খারাপ ছিল, যদি কোনো ঘরে কোনো বাবার সন্তান মেয়ে জন্ম নিয়েছে, ওই বাবার সম্মান আর সমাজের কাছে থাকতো না, সমাজে কোন রকমের বাবাকে মূল্যায়ন করা হতো না, সবাই সেই সন্তানের বাবাকে ঘৃণার চোখে দেখত। সেই সময় এবার বাবারা ওই সন্তানের সঙ্গে যে ব্যবহার করত, তার তাফসীর 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবার ঘোষণা দিলে। আল্লাহ বলেন, কারণ হলো মেয়ে জন্মের পরে বাবার মুখমণ্ডল কালো হওয়ার, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত বাবার মুখমণ্ডল কালো হওয়ার কারণটা হলো সেই সময় সেই বাবা তার কওমের কাছে, সমাজের কাছে দাঁড়াতে পারত না, মুখ দেখাতে পারত না, সমাজের লোক সেই বাবাকে যেন দাম দিত না। এবার সে বাবা মনে মনে ভাবত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এবার আমার এই সমস্ত রকমের লজ্জা আমি কোথায় লুকাবো, আমার সম্মান আমি কোথায় লুকাবো, কোথায় বাঁচাবো? না, আমি আমার মেয়েটাকে জীবনের মতো বিদায় করে দেব। আল্লাহ পাক বলেন, এমন তারা সম্মান বাঁচার জন্য মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করত। সেই মেয়েদের বাবারা আল্লাহর জমিনে এই মাটিতে তারা জিন্দায় মেয়েদের এবার কবর দিত। এত বড় দুশ্মন, এত বড় বাবারা মেয়েদের জন্মের পরে মন খারাপ করে ফেলতো,
যে সমাজের কাছে মুখ দেখাবার জন্য মেয়েদেরকে তারা জিন্দায় মাটিতে পুঁতে দিত। আল্লাহ পাক দৃশ্য দেখছেন, তিনি আবারও সেই শব্দ বলছেন, আলাপ, সাবধান, সাআমা ইয়াহকুমুন, এটা হলো তোমাদের জন্য সব থেকে নিকৃষ্টতম কার্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সেই কার্যে, সেই রকমের বাবার কার্যতে আল্লাহর আরশ পর্যন্ত যেন কেঁপে উঠত। আল্লাহ পাক এই রকমের সুসংবাদ আল্লাহর কোরআনে যেন দিলেন যে পৃথিবীর বুকে সব থেকে মেয়েদের জন্য দুশমন ছিল বাবা। এক নম্বর, বাবারা মেয়েদের বরদাস্ত করত না সমাজকে বাঁচাবার জন্য। তো ভাই, দ্বিতীয় নম্বর দলিল, দ্বিতীয় নম্বর আয়াত। এবার আবার দুটো আপনাদের সামনে আমি শোনাচ্ছি, সূরা তাকবীর আয়াত নাম্বার 8 এবং 9। আমি যে আয়াত দুটো পড়েছিলাম, আরো পাকাপোক্ত দলিল আল্লাহ বলছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল। এই আয়াত থেকে আরো যেন পাকা প্রমাণ হয়ে গেল, পৃথিবীর বুকে বাবারা মেয়েদেরকে তারা জিন্দায় কবর খুঁড়ে পুঁতে দিত, মেয়েদেরকে হত্যা করত। মেয়েদের সঙ্গে বাবার এত বড় দুশ্মনী ছিল। আল্লাহর কোরআন সূরা তাকবীরের আয়াতে সে আয়াত। সুজয় কুমার টাকাটা দান করল, আলহামদুলিল্লাহ। সুজয় কুমার, দেখেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কত ভালোবাসেন। উনি এসেছেন 2000 টাকা আল্লাহর নবীর ফুল বাগানে দান করেছেন। শিক্ষা প্রেমিক, শিক্ষা অনুরাগী আমার ভাই সুজন কুমার, উনি দিলেন 2000 টাকা। ওনাকে ধন্যবাদ জানাই। প্রথমেই আল্লাহ আমার এই সুজন কুমার ভাইকে শিক্ষা অনুরাগী করে রাখো। আল্লাহ তুমি সঠিক পথের পথিক বানিয়ে দাও। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা এতক্ষণে দাঁড় হতে পারিনি, অথচ ভাই কোথায় ছিলেন? এই প্রতিষ্ঠানটাকে কত ভালোবাসেন। শিক্ষা যে একটা পৃথিবীর বুকে সব থেকে জাতির মেরুদণ্ড, সেটা উনি জানেন। তার জন্য 2000 টাকা উনি দিয়ে দিলেন। আজকে আপনাদের সামনে আমার ভাইয়ের প্রথম দানটা আমার হাতে এসেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তো ভাই, এ মাইকম্যান ভাই, প্রথম মাইকের আওয়াজটা দেন না গো, খালে বক্সটাই যে টানছে। এবার আপনাদের সামনে আমি বেশি নয়, খুব তাড়াহুড়া করে কয়েকটা পয়েন্ট খালে বলছি, ঠিক জায়গা আমি আপনাদের সামনে নিয়ে আসব। এই 4টি আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? যে পৃথিবীর বুকে এই রকমের মেয়েদের উপরে অত্যাচার করত বাবারা, যে মেয়েদেরকে জিন্দায় রাখতো না। এখন আপনাদের ঘরের মেয়েরা আলেমা, আপনাদের ঘরের মেয়েরা এখন হাফিজা, আপনাদের ঘরের মেয়েরা এখন কোরআন পড়ছে ঘরে বসে, আপনাদের মেয়েরা এখন বাবার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথচ সেই মেয়েদেরকে বাবারা বরদাস্ত করেনি। তারা যে হত্যা করত, তারা যে মেয়েদের মারত। এবার সহিহ হাদিসের একটা দলিল দিচ্ছি আপনাদের সামনে। মুসনাদে আহমদে হাদিসটা আছে, সহিহ সনদে ইবনে উমর হাদিসের রাবি 7171 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রমাণ আরো কঠোর ভাবে যে পৃথিবীর বুকে এই কোরআন যদি না আসতো, আল্লাহ রসুলের হাদিস বাণী যদি আমরা না পেতাম, তাহলে এখনো সেই মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার আমাদের বাবারা করত। হাদিসটা ইবনে উমর তিনি বর্ণনা দিচ্ছে। একজন পিতা এত বড় নিষ্ঠুর, যার নাম হলো কায়েস ইবনে আসিম, একদিন আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির হয়েছে। নবীর কাছে গিয়ে বলেন
জাআ কাইস ইবনে আসিমিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন ফিল জাহিলিয়াতি। কাইস ইবনে আসিম আল্লাহর নবীর দরবারে গিয়ে নিজের জীবনে এত ভুল করেছে, সেই ভুলের কথাটা নবীর সামনে জানানোর জন্য হাজির। নবীকে বলেন, নবী গো, আজকে আমি আপনার কাছে এসেছি, আমার জীবনের এত বড় ভুল আমার দ্বারাই আমি করেছি, সেই কথাটা জানাবার জন্য আপনার দরবারে। আমার জীবনের ভুল হলো ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন ফিল জাহিলিয়াতি। ওগো আল্লাহর নবী, বর্বরতার জামানায়, জাহেলিয়াতের জামানায় আমার ঘরে এক নয় দুই নয় আটটা আমার মেয়ে জন্ম নিয়েছিল, আটটা আমার বেটি জন্ম নিয়েছিল। নবী গো, আমি এমন নিষ্ঠুর পিতা, আমার একটাও মেয়েকে আমি জীবিত রাখিনি, আমার আটটা মেয়েকে আমি হত্যা করে দিয়েছি। সেই হাদিস, যার মধ্যে কোনো কিলোকাল নেই। এত বড় দুশ্মন, এত বড় নিষ্ঠুরতা সেই পিতাদের। নবীর ভিতরে যেন এমন একটা রাগের ভাব উঠলো, মুখমণ্ডল লাল হয়ে গেল। আল্লাহ রাসূল তখন সঙ্গে তাকে বলছে, ওরে কায়েস ইবনে আসিম, তোমার দ্বারায় এত বড় অন্যায় হয়েছে যে অন্যায় বরদাস্ত করার মতো নয়। আজকে তুমি আমার কাছে এসেছ, তবে শুনো, এক মুহূর্তে যেন আর দাঁড়িয়ে থেকো না। তুমি তোমার ওই সমস্ত মেয়েদের হত্যা করেছ, তার কারণে এবার তোমার বড়, তুমি সেই মেয়েদের নামে একটা গোলাম আজাদ করো। এটাই হলো তোমার জীবনের বড় ধরনের পানিশমেন্ট। লোকটি দাঁড়িয়ে থাকলেন। কায়েস ইবনে আসিম জানতে পারলেন একটা গোলাম যেন সস্তায় পাওয়া যায় না, আমার নাই। নবীকে আবার যেন দ্বিতীয়বারে মুখ খুলে বলেন, ওগো আল্লাহর নবী, ক্বালা সাহিবু ইবলিন, নবী গো, আমার গোলাম আজাদ করার মতো অর্থ নাই, গোলাম আজাদ করার মতো আমার ক্ষমতা নাই। আমার কয়েকটা উট আছে, আমি কয়েকটা উটের মালিক। আল্লাহর নবী সঙ্গে বলেন, হে আল্লাহর বান্দা, যাও তাড়াতাড়ি করে এখান থেকে ছুটে যাও, তুমি ঘরে গিয়ে ওই মেয়েদের নামে তুমি গিয়ে এবার কুরবানি সেই উটগুলো করে দাও। যাও ঘরে গিয়ে মেয়েদের নামে উট কুরবানি করো। এখান থেকে আবার যেন হাদিসের ভাষায় দলিল পাওয়া গেল, এত বড় বাবারা দুশ্মনী করত মেয়েদের সঙ্গে, যে মেয়েদের বাবারা জীবনে কোনো সময় বরদাস্ত করে না, মেয়েদের হত্যা করত, মেয়েদের মেরে ফেলতো। আজকে এই মাদ্রাসায় আপনাদের কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, এই শিক্ষা আজকে আমরা পাই কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। এই সমস্ত রকমের গুনাহ থেকে, এই সমস্ত রকমের বর্বরতা থেকে মানুষ কি করে বাঁচতে পারে, তার জন্য একটি হাদিস পড়েছিলাম, সহিহ বুখারীর 2915 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সেই হাদিসের ভিতরে ইঙ্গিত করলেন, হযরতে মুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি এবার বলছে, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহা।
আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন হুকুকাল উম্মাহাত, আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা। পৃথিবীর বুকে মেয়েরাই হলো আমাদের মা, মেয়েরাই হলো আমাদের জন্য জনম দুঃখিনী। সেই মেয়েদের পেট থেকে আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহর নবী এই হাদিসের তিনটি শব্দের মধ্যে প্রথম শব্দটা যেন এটাই বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের মার অবাধ্যচরণ করা, বাবার অবাধ্যচরণ করা হারাম করে দিয়েছে। মা বাবা পৃথিবীর বুকে এমন একটা সম্পদ যাদের নাই আমরা বুঝতে পারি, আর যাদের আছে তারা আমরা মূল্যায়ন করতে পারি না। তো ভাইজান, মা বাবার অবাধ্যচরণ করা, মা বাবার কথাকে না মেনে চলা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যেই মায়ের সন্তান আজকে আমরা এখানে এসেছি, যাদের ঘরে মা আছে বাবা আছে, শুনেন ভালো করে, সেই মা বাবার কথাকে যদি অমান্য করে চলেন, আপনি এত বড় জীবনে অন্যায় করবেন যে আল্লাহ রাসূল বলছেন মা বাবার অবাধ্যচরণ করা হলো হারাম। আজকে কারো মা কারো বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তারপরেও সেই মা বাবারা চায় না সন্তানের অকল্যাণ হোক। মা বাবা কোনোদিন চায় না সন্তান খারাপ জায়গায় যাক। সেই সন্তানকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য, ভালোভাবে চলার জন্য মা বাবারা অশিক্ষিতা হলেও যথেষ্ট তারা বলে যে বাবা অমুকের সঙ্গে অমুক জায়গায় অমুকের সঙ্গে বন্ধুত্ব করে তোমার জীবনটাকে বাবা নষ্ট করো না, তুমি ভালো পথে চলো। কিন্তু বর্তমান এমন একটা সময় আমরা সেই মা বাবাকে ধমকি দিয়ে, মা বাবার কথাকে অমান্য করে আমরা আমাদের মতো করে জীবন পার করছি। এটা হারাম। শুনে নেন ভালো করে। আজকে এই হাদিসটা থেকে আমরা তিনটা জিনিস নেব। আল্লাহ রসুলের জবানে আজকে আমরা পেয়েছি, যদি একটা কথা আজকে আমরা মেনে নিতে পারি আমাদের জীবন ধন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আগামী দিনে এটাই শিক্ষা দিবে পৃথিবীর মানুষকে যে হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মা বাবার অবাধ্যচরণ করা তোমাদের সন্তানের জন্য হারাম। দ্বিতীয় হলো ওয়াদাল বানাত, যেই মেয়েদের বাবারা হত্যা করত, যেই মেয়েদের বাবারা গলা টিপে টিপে মারত, যেই মেয়েদের বাবারা জিন্দায় মাটিতে পুঁতে দিত, এই মেয়েদেরকে হত্যা করা হারাম। আল্লাহ রাসূল বললেন মেয়েদের হত্যা করা তোমাদের জন্য হারাম। 3 নম্বরে বললেন ওয়া মানআ ওয়াহাদ, পৃথিবীর বুকে অনেক ধনী ব্যক্তি আছে, অর্থ সম্পদওয়ালা ব্যক্তি আছে, কিন্তু আল্লাহর দেওয়া মাল পেয়ে এত বড় বখিলি করে, এত বড় কৃপণতা করে। নবীজি বলেন হে পৃথিবীর আমার উম্মত, কৃপণতা করা হলো তোমাদের জন্য হারাম। কৃপণতা করা আমাদের জন্য হারাম। আল্লাহ অর্থ দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ ইচ্ছে করলে সম্পদ ক্ষণিকের মধ্যে কেড়ে নিতে পারেন। সেই সম্পদ পাওয়ার পরে আপনি সব জড়িয়ে রেখে দিলেন, আপনি অর্থ কোনোভাবে ব্যয় করেন না, আল্লাহ রাস্তায় খরচ করেন না, আপনি এত বড় বখিলি করেন যেটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর হলো তোমাদের কৃপণতা করা হারাম। আজকে দেখেন এই 3টা শব্দকে নিয়ে যদি আলোচনা করা হতো আমরা অনেক কিছু জানতে পারতাম, কিন্তু এই 3টা শব্দ নিয়ে আলোচনা করার সময় হবে না। আজকে এই মাদ্রাসা আমাদের সারা বছরে
এমন রমরমা বাজার নিয়ে চলবে। এই মাদ্রাসার আলেম ওলামারা এত সুন্দর করে ছেলে মেয়েদের শিক্ষা দেবে। যদি আমরা ধনী ব্যক্তিরা, অত্র এলাকার মানুষেরা আল্লাহর দেওয়া মাল পাওয়ার পরে কৃপণতা না করতাম, আমরা সঠিকভাবে যদি আল্লাহর দেওয়া মালকে আল্লাহর আইন মোতাবেক যদি ব্যয় করতাম, তাহলে আমাদের থেকে আর যেন এই সুখময় জায়গা, আমাদের থেকে এই সুন্দর প্রতিষ্ঠান, এই শিক্ষা ব্যবস্থা উন্নত মানের আর কেউ করতে পারতো না। কিন্তু আমরা করি না। আজকে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এমন দেখা গেল যে বছরে আপনাকে আল্লাহর অর্ডারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনে এই মাদ্রাসাকে 2000 টাকা বছরে দিতে হবে। সেই মানুষটা আপনি দিচ্ছেন 200 টাকা। তাহলে প্রতিষ্ঠানটা কত বড় পিছিয়ে গেল, এই শিক্ষা কত দূর আপনাদের নিচে নামে গেল। যদি 2000 টাকায় আপনি ঠিক মতো বের করে আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করতেন, তাহলে এই প্রতিষ্ঠান আরো অনেক বড় হতো, অনেক ছেলে মেয়ে আরো এখানে পড়াশোনা করত, জীবনে লাভ হতো আপনার। যতদিন ধরে এই ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তারা আলেম আলেমা হবে, তারা তা আবার সন্তানদের পড়াবে, আপনি তার বিনিময় পেতে থাকবেন। অতএব আমার মুসলিম সমাজ এই হাদিসের শব্দটুকু মাথায় রাখবেন। আল্লাহ যদি ধন দিয়েছেন তাহলে কৃপণতা করবেন না। কৃপণতা করা হলো আমাদের জন্য হারাম। যদিও আমার মজমুনের ভিতরে, আমার আজকে বিষয়ের ভিতরে সে শব্দটা, প্রথম শব্দটা নয়, মাঝের শব্দটা নিয়ে আলোচনা, কিন্তু আপনাদের জীবন ব্যবস্থার জন্য আজকে আমরা কি করে আমাদের এই সমাজকে আগে বাড়াবো, এই প্রতিষ্ঠানকে কি করে আগে বাড়াবো, তার জন্য এই শব্দটার এতগুলো কথা বললাম। এবার আল্লাহর কোরআনের একটা আয়াত শোনাই। কৃপণতা যদি না করেন, আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনার জীবনে ব্যয় করার সময় হলো 4টি। আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আর তার বিনিময়ে আপনি পাবেন 3টি। 3টি সময় হলো আপনার খরচ করার, আর 4টি সময় হলো খরচ করার, আর বিনিময়ে পাবেন আপনি 3টি আয়াত। আল্লাহর কোরআন সূরা আল বাকারা 274 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি গুণাগুণের কথা বললেন। কেমন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, তাদের মালকে রাতে এবং দিনে, 4টা সময় আল্লাহর কোরআন বলছেন, রাতে এবং দিনে, লুকিয়ে লুকিয়ে এবং প্রকাশ্যে, এই 4 ধরনের ক্যাটাগরিতে যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ বলেন, বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তোমার বড় ধরনের প্রতিদান আছে, তোমার আল্লাহর কাছে তোমার পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর জীবনে তোমার জন্য কোনো ডর নাই, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন, বান্দারে তোমাদের জীবনে আর কোনো চিন্তাও নাই। তাহলে ভালো করে বুঝেন, আজকের দিনে যদি আল্লাহর দেওয়া মাল
আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করে কৃপণতা না করে, হাদিসের ভাষায় কৃপণতা করা হলো হারাম। এবার আল্লাহ রাস্তায় যদি মাল ব্যয় করে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং লুকিয়ে লুকিয়ে দান করি, রাত্রি বেলায় কিংবা দিনের বেলায়, এই রকমের গোপনে গোপনে সে মাদ্রাসায় দিয়ে গেলেন কিংবা মানুষের সামনে প্রকাশ্যে দান করলেন, আল্লাহ বলেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার আল্লাহর কাছে তোমার সওয়াব আছে, তোমার ইনাম আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই। কঠিন কিয়ামতের দিনে তোমার এই দান, তোমার এই সাদকা তোমার যেন এমন করে এসে পাশে দাঁড়াবে, তোমার জীবনে আর কোনো ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর জীবনে কোনো আর তোমার চিন্তাও থাকবে না। ভাই আমার, আমি আজকে আপনাদের এই মাদ্রাসার দরদি। আমার মা মারা গেছে, তো মা আবার নাই, 5,000 টাকা 3,000 টাকা নেবো, তার 2,000 টাকা আমার বাকি থাকবে। আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা এই দেশে বলেন কিনা, অন্যান্য জায়গায় শোনা যায় যে মৌলভী সাহেবরা দান করে না। উনি জানেন যে প্রথম দানটা আমার হাতে দিতে হবে, আমাকে দিতে হবে, তাই ওনার মা বেঁচে নেই। আজকে 5,000 টাকা আমার বন্ধু আজিজুর রহমান বুখারী সাহেব উনি দান করেছেন আপনাদের এই নবীর মাদ্রাসায়। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্দুল ওয়াদুদ ভাই 500 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। সাদেক আলী 1,000 টাকা নগদ, 50 কিলো ধান, মাকই 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ। দেখেন বড় বড় দানি রাজবাড়ি থেকে, গদাশিমুল থেকে রমজান আলী ভাই 5,000, 1,500 টাকা নগদ, 3,500 টাকা বাকি। চলে গেছেন রমজান ভাই, চলে গেছেন। আচ্ছা, কবির আলী আঙ্গার ভাষা থেকে 500 টাকা নগদ। রাজু ভাই আমার গরগজ হতে 500 টাকা নগদ। গিয়াসউদ্দিন ভাই ধরমপুর থেকে একজন 500 টাকা নগদ। ইস্তাব আলী রাজবাড়ি, আচ্ছা বিবি মারা গেছে, মা মারা গেছে, তার জন্য 1,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। দেখেন দানি লোক আছে কিনা। কোরআনের আয়াতের এখনো তর্জমাটা হয়নি, তাফসীর হয়নি, শুধু খালি শোনাতে শুরু করলাম, তাতেই দান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। ওনারা জানেন যে আগে যদি দাঁড়াতে পারি তাহলে যত আল্লাহর বান্দা এখানে আছে তার থেকে আমরা অনেক নেকির দিক দিয়ে আগে বাড়বো। আল্লাহু আকবার। ওর স্বামী মারা গেছে, তো ওই জন্য গলার পানটা সোনা আর একটা কেথা। আল্লাহু আকবার। আব্দুল বারিক ভাইয়ের আম্মি, দেখেন গলার যে সৌন্দর্য দেখবে সেই মানুষ দুনিয়াতে বেঁচে নেই। আমি এই কবিতাগুলো আগে খুবই গাইতাম, আজকে আপনাদের হয়তো সময় পাওয়া যাবে না। আজকে নিজের প্রিয়তম নিজের মানুষ বেঁচে নাই, তার জন্য দেখেন গলা থেকে একটা সোনার তাবিজ খুলে দান করেছেন, আবার নিজ হাতে একটা সুন্দর কেথা তৈরি করেছিলেন, সেই কেথাটাও যেন নিজের স্বামীর জন্য দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তিনার স্বামীকে কবরে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, কিয়ামতের দিনে আল্লাহ পরিচয় দিয়ে জান্নাত দিও। ছাত্র আর আব্বা দিয়েছে, শাইমের আব্বা 500 টাকা। আচ্ছা, এখানকার একটা ছাত্র শাইম ভাই আমার, তার আব্বা 500 টাকা। তো ভাই আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে যেখানে আছেন, আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত শোনালাম, যার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তার প্রতিদান পাবো। আমাদের ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না, সমস্ত দায়িত্ব আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। মতিউর রহমান ভাই উনি দিলেন 500 টাকা। তো ভাই আমার, হে দিনদার ইমানদার বন্ধুরা, আপনারা দেরি না করে একটু হাত বাড়ান তো দেখি মাদ্রাসার দরদি কে আছেন, যাদের মা নেই, যাদের বাবা নেই।
আচ্ছা, যাদের এই রকমের অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, আগে আপনি ছিলেন সব থেকে গরিব, আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কে গো এটা কে? এটা গিয়াসউদ্দিনের ছেলে ফায়সাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন আমাদের বন্ধু বোর 2000 টাকা নগদ, বানিয়াডোল থেকে ছেলে এসে 2000 টাকা নগদ, 2000 টাকা আগে দিয়েছে 2000 আগে দিয়েছেন। ঠান্ডা করার সময়। আচ্ছা, তাহলে 4000 হলো, আর নেই। হ্যাঁ, 4000 টাকা আপনি যেমন করে বললেন মনে হচ্ছে আসতেই থাকবে আরো। তো যাক, আলহামদুলিল্লাহ, 4000 টাকা আমার বন্ধুবর গিয়াসউদ্দিন সাহেব দান করেছেন আপনাদের এই মাদ্রাসায়। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার স্টাফ আচ্ছা, এই মাদ্রাসার স্টাফ হাফেজ ইসলাম আলী হাফেজ ইস্তাব আলী মায়ের জন্য 200 মায়ের জন্য 200 টাকা। দেখেন, উনি জানেন যে হাদিস আল্লাহ রসুলের প্রমাণ, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য মা বাবা অবাধ্যচরণ করা হারাম করে দিয়েছেন। সেই মার নামে উনি 200 টাকা। আইনুল এটা আমাদের বড় জামাই, আচ্ছা, 2000 টাকা 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। আইনুল আমাদের এই সবারে জামাই মনে করেন, বড় জামাই মানে বড় দান। আলহামদুলিল্লাহ, 2000 টাকা দান করেছেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে, যত দান দিল আল্লাহ